এই এভরিওয়ান, আমরা দীঘার জন্য বেরিয়ে পড়েছি। তো মা আর বোন দেখো চলে যাচ্ছে। এই দিক দিয়ে বোনকে হাই করতে বললাম, বোন হাই করলো। এবারে বাবা আসছে ওই দিক দিয়ে। আমরা এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু তখন বাজে 5টা, একটা বাস পাচ্ছি না। 5:30টায় আমাদের গাড়ি ছিল। তো অনেক কষ্টে বা কোনো কিছুই না পেয়ে লাস্টে একটা গাড়ি রিজার্ভ করা হলো। ওখানে আবার সবাইকে ধরেনি, মারা সব চলে গেছিলো, আমি আর বাবা পরে ছিলাম। তো সেটাই আমরা দুজনে বাসে গিয়েছিলাম। আমরা দুজন নেমে এখন মারা অনেক আগে থেকেই গাড়ি আমাদের যে বাসে যাবো সেই বাসের পাশে দাঁড়িয়েছিল। আমি আর বাবা লাস্টে এসেছি। মা দূর থেকে দেখো হাই করছে, মারা আগে থেকে এসে দাঁড়িয়ে আছে। এরপরে আমরা বাসে উঠে পড়েছি। আমাদের বাস ছেড়েছিল 5:30টা দিয়ে। তো দেখো বাসটা ছেড়েছে, আমাদের বেলগাছিয়া অবধি চলে এসেছি। আমরা বাস ছেড়েছে, প্রথম ক্লিপটা নেওয়া হয়নি। আর এই দিক দিয়ে বোন মা বাবা মিলে একটু ছবি তুলে নিচ্ছে কিছু। তারপরে আমি বাবা বললাম তাকাতে, বাবা হাসছে, তাকাবে না লজ্জায়। এই দিক দিয়ে বোন মাকে বলছে কিছু। দেখো এই করতে করতে আমরা ধর্মতলায় চলে এসেছি। যাক, এই সময়টা খুব তাড়াতাড়ি বয়ে গেছিলো। ধর্মতলা থেকে আমাদের কিছুক্ষণ বাসটা দাঁড়িয়ে এখন বাসটা ছেড়ে দিয়েছে। জাস্ট বাইরের সিনারিটা দেখো, ওয়াও লাগছিল। আর যখন বাসটা চলছিল না, খুব সুন্দর, যেমন হাওয়া দিচ্ছিল তেমন খুব ভালোও লাগছিল। দূর থেকে আমাদের এখানে এই ব্রিজটায় উঠতে না অসাধারণ লাগছিল। আমাদের যখন এই ব্রিজটায় উঠছিলাম খুব ভালো লাগছিল। আর বিল্ডিংগুলো দেখে যেন মনে হচ্ছিল কত বড় বড়, সত্যি। আর এটা হলো আমাদের সবথেকে বিখ্যাত রবীন্দ্র সেতু বলছি, হাওড়া সেতু। হাওড়া সেতুই কি সুন্দর লাগছিল। আমি কোনোদিনও ওঠিনি, ফার্স্ট টাইম হাওড়া সেতুই উঠবো, হাওড়া ব্রিজে। আগে জানতাম এটা নাকি সুতো দিয়ে, আমি দূর থেকে যখন দেখতাম তখন এটা সুতো, যখন কাছে গিয়ে দেখছি তখন দেখছি না, এগুলো সুতো নয়, এগুলো কিছু রড টড প্লাস্টিকের মতন দিয়ে তৈরি। প্লাস্টিক ঠিক না, কিছু একটা দিয়ে তৈরি, কিন্তু সুতো দিয়ে নয়, যেটা আমি ভাবতাম। দেখ, একটা টোল, সামনেই একটা টোল ছিল, টোলটা পেরিয়ে আসলাম আমরা। আমি আগে টোলও দেখিনি। তো দেখতে দেখতে আমার খিদে পেয়ে গেছিলো, তো গুড ডে বিস্কিট খাচ্ছিলাম। আর এই দিক দিয়ে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা আমাদের দীঘা যাওয়ার লাইন। এই দিকটা দিয়ে তুমি দীঘা যেতে পারো। এখানে টোটাল 10টা লাইন আছে, এখান দিয়ে সব বাইরের ট্রেনগুলো যায়। খুব বড় লাগছিল। ভিডিওতে অতটাও দেখে স্পষ্ট মনে হচ্ছে না, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। ওখান দিয়ে অনেকে দীঘার ট্রেন যায়। এগুলো সব পুরোনো ফ্যাক্টরি ছিল এখানে। এইসব জায়গায় কোনো ঘর বাড়ির থেকে বেশি ফ্যাক্টরি ছিল, সব বড় বড়। দেখো, দেখতে দেখতে ম্যাপ দেখে নিচ্ছে, আমাদের এখনও বাকি 8টা বাজে। তখন এখনও বাকি 3.5 ঘন্টা। 3.5 ঘন্টার পর যে কীভাবে অতিক্রম হবে বুঝতে পারছি না। এই দিক দিয়ে বোন আর ভাইয়ের সময়ই কাটছিল না বলে ওরা পোকেমন কার্ড নিয়ে খেলা করছিল। আমাকেও বলছিল খেলতে, তাই আমি বললাম তোরা খেল, আমি ভিডিও করি। তারপরে এই দেখতে দেখতে আমাদের বাসটায় আর কিছুটা ক্লিপ আর নেইনি, অনেক দেরি হয়েছিল বলে আমরা দীঘায় ঢুকে গেলাম। ঢুকে অবস্থা সবার মুখে, অবস্থাটাকে চিরে রুগী। তো আমরা বাস থেকে নেমেই খাওয়ার জন্য বিনা পানি হোটেলে চলে গেছিলাম। খুব খিদে তো পেয়েছিল, এই সারা রাস্তায় শুধু বিস্কিট ছাড়া কিছু না খেয়ে। তো আমাদেরকে দেওয়া হয়েছিল গরম গরম 4টে লুচি আর তরকারি। লুচিটা না হেভি ছিল খেতে। তারপরে আমরা লুচি টুচি খেয়ে পেট ভোজন করে এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এইদিকে দেখুন আর একজন নাচ করছে খুব আনন্দে। তারপরে আমরা হোটেলের উদ্দেশ্যে গিয়ে, এই যে হোটেল রত্নদ্বীপ, আমাদের আগে থেকেই বুক করা ছিল রুম। তো আমরা ঢুকে পড়েছি। আপনাদেরকে হোটেল দেখাই, আমরা তৈরি করেছি এই হোটেলটা, ভাড়া দেবো। রিসেপশন থেকে চাবিটা নিয়ে এবারে ঘরের দিকে যাচ্ছি। টাটা, নেক্সট ব্লগ তাড়াতাড়ি আসবে।